আবারও আজকে একটা ঝাল আচার করবো, থেঁচা আচার। মানে থেঁচা মানে হচ্ছে যে শিলে যে ছেঁচে ছেঁচে করে সেইটা। তো শিলে ছেঁচবো না, তো চপার আছে, সেই চপারেই আর কি চপ করে নেব। তো দেখো, এই যে ছোট ছোট টুকরো করে নিয়েছি আমগুলো, এগুলোকে ওই চপার দিয়ে একটুখানি মানে কি বলে ঘুরিয়ে নিলেই একদম সে থেঁচার মতনই হয়ে যাবে। আর তার সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা, দেখো অনেক কাঁচা লঙ্কা, রসুন আর আদা, এগুলোকেও ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। আর লঙ্কাগুলো গোটাই আছে, ওই চপারে একদম ছোটো ছোটো টুকরো হয়ে যাবে। তো এই হচ্ছে আচারের উপকরণ। আর তার সঙ্গে হচ্ছে এই যে এটা ভেজে রেখে দিয়েছি, তো মানে ভেজে গুঁড়ো করে নিয়েছি, ওই যা লাগে মিষ্টি আচারে সেটাও ঝাল আচারেই লাগবে। তো লাগছে একটুখানি ধনে, একটুখানি জিরে, মৌরি আর মেথি। এটাকে সামান্য কড়াইয়ের মধ্যে গরম করে নিয়েছি, তারপরে একটু গুঁড়িয়ে রেখে দিয়েছি। তো চলো এইবারে দেখি কীভাবে আমি বানাই। তো চলো দেখতে থাকো। তো আমার দেখো সব ছেঁচা হয়ে গেল, আমটাও ছিঁচে নিয়েছি, লঙ্কাটাও, আর এই যে রসুন আর আদা, এগুলো সবগুলো মানে ওই ছিঁচে আর কি চপারে চপ করে নিলাম সব কটা। গ্যাসটা জ্বালিয়ে দেখো তেলটা হালকা করে গরম করলাম, বেশি গরম করা একদমই যাবে না। এই হালকা গরমের মধ্যেই এবারে তোমাকে দিয়ে দিতে হবে ওই রসুনগুলো ছিঁচে রেখে দিয়েছি, রসুনটা আর আদাটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে রসুনটা দেখো এটা দিয়ে দিলাম। এবারে রসুনটা একটু ভাজা ভাজা হোক, একটু যখন ভাজা ভাজা হবে তখন আদাটাও দিয়ে দেবো। এবার দেখো আদাটা দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসটা একদম কমানোই থাকবে, তারপরে এটা আস্তে আস্তে ভাজতে হবে। যখন একটু কালার আসবে তখন ওপর থেকে হলুদ, লঙ্কা গুঁড়ো মানে লাল লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দেবে। এই যে দিয়ে দিলাম একটু হলুদ, আর এই যে একটু লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এবারে দিয়ে দেবো এই দেখো আন্দাজ মতো একটু নুন। এবারে নাড়িয়ে নেবো, এইটা আমার রেডি। এবারে তুমি গ্যাসটাকে অফ করে দিতে পারো। তো আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। কালারটা কত সুন্দর এসছে।